বিদ্যাসাগর ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের হিস্ট্রি ডিপার্টমেন্টের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই বিশেষ ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা চতুর্থ সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর 5 হিস্ট্রির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশনের লিস্ট তোমাদের সামনে শেয়ার করব। পরীক্ষা যেহেতু দোরগোড়ায়, এই মুহূর্তে প্রয়োজন এমন একটা সাজেশন যেখানে প্রশ্ন সংখ্যা কম থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া থাকবে। আজকে সেই সাজেশনটাই কিন্তু তোমরা পেতে চলেছ। কথায় আছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। আজকে তোমরা এই সাজেশনটা পেয়েছো, এটা এক্স্যাক্ট পরীক্ষা চায়। এই মুহূর্তে তোমাদের মধ্যে এরকম বহু ছাত্রছাত্রী আছো যারা পুরো সেমিস্টারে না কলেজের ক্লাস করেছো, সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোনো কিছু জানো না। তোমাদেরকে বলবো এখানে মাত্র 16টা প্রশ্ন রয়েছে, এগুলোকে ভালো করে পড়ো। পরীক্ষায় 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলী 100% কমন পেয়ে তোমরা কিন্তু উত্তরগুলো লিখে দিয়ে আসতে পারবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ক্লাসটি। আমাদের মেজরের 3টে পেপার পড়তে হয়, তার মধ্যে প্রথম মেজর 5, তারপরে মেজর 6, 7, এগুলো আমরা 6 এবং 7 নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা পুরো সেমিস্টার জুড়ে কিন্তু চতুর্থ সেমিস্টারের নোটপত্রগুলো প্রোভাইড করে আসছি। কেউ যদি বাকি সময়টুকু এখনও পর্যন্ত নোটপত্র সংগ্রহ করে না থাকো এবং যতটুকু সময় রয়েছে পরিশ্রম করতে রাজি আছো, তোমাদেরকে বলবো আমাদের এই নম্বরে যোগাযোগ করে কিছু নোটপত্র সংগ্রহ করে যতটুকু সময় রয়েছে ভালো করে প্রিপারেশান নিয়ে এই সেমিস্টারটা পরিপূর্ণ করো। আর আজকের এই ভিডিওটিতে যে 16খানা কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনগুলোর PDF তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। শুরু করছি স্পেশাল ক্লাসটি। প্রথমে প্রারম্ভিক মধ্যযুগীয় ভারত অধ্যয়ন, যেটা আমাদের প্রথম চ্যাপ্টার, স্টাডি অফ ইয়ারলি মিডিয়েভাল ইন্ডিয়া। এখান থেকে পড়তে হচ্ছে ভারতীয় সামন্তবাদ তত্ত্ব সমালোচনামূলকভাবে আলোচনা করো। খণ্ডিত রাষ্ট্র ধারণাটি আলোচনা করো। ভারতীয় সামন্তবাদ ও খণ্ডিত রাষ্ট্র ধারণার তুলনামূলক আলোচনা। এখানে প্রথম অধ্যায় থেকে মাত্র 3খানা প্রশ্ন শেয়ার করলাম। তারপরে পরবর্তী চ্যাপ্টার আঞ্চলিক শক্তির উত্থান এবং আরব ও তুর্কি আক্রমণ। এখান থেকে প্রতিহার, পাল, রাষ্ট্রকূটদের মধ্যে যে ত্রিপক্ষীয় সংগ্রামের কারণ ফলাফল সেগুলো কি পড়ো। রাজপুতদের উত্থান ও রাষ্ট্রের প্রকৃতি পড়ো। চোল প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য। গজনীর মাহমুদের যে ভারত আক্রমণের উদ্দেশ্য ফলাফল দুটোই পড়ো। 5+5 এভাবে 10 মার্কের জন্য আসতে পারে। মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের কারণ গুরুত্ব পড়ো। নেক্সট কোশ্চেন আরব ও তুর্কি আক্রমণের তুলনামূলক আলোচনা। এরপরে তৃতীয় চ্যাপ্টার থেকে 10 নম্বর যে কোশ্চেনটা, প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতে কৃষি সম্প্রসারণের কারণ ফলাফল। অগ্রহার ভূমি ব্যবস্থা ও তার সামাজিক অর্থনৈতিক প্রভাব। প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতে নগরায়নের অবক্ষয় ও পুনর্জীবনের বিশ্লেষণ করো। বর্ণপ্রথা ও অস্পৃশ্যতার বিকাশ এবং বাকি চ্যাপ্টারগুলো থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা হলো। মাত্র 16খানা প্রশ্ন, এর থেকে হয়তো কম সংখ্যক প্রশ্ন দেওয়া সম্ভব না। আর কেউ যদি ভালো করে পড়তে চাও তাকে এই 16টা প্রশ্ন ভালো করেই পড়তে হবে, তবেই এই সেমিস্টারটা কিন্তু সুন্দর একটা স্কোর তৈরি করে শেষ করতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। 3টে বিষয় আবারও মনে করিয়ে দিতে চাই। প্রত্যেকটা আপডেট, নোটপত্র প্রত্যেকটা তৎক্ষণাৎ জানার জন্য আমাদের স্টাডি কার্ড WB ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরটা মোবাইলে সেভ করে রাখো। নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। কারণ পরীক্ষার সামনে এই PDFগুলো তোমরা ফ্রিতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই।